আসসালামু আলাইকুম। আমরা আজকে ভোলা কোস্ট গার্ডে ঘুরতে গেছি আর কি। আর এখানে একটা নদী আছে, অল্প একটু পথ। তো অনেক দিন পরে নৌকাতে ওঠা, আর নৌকা ভ্রমণ তো সবসময় ভালো লাগে। তো নৌকাতে আমরা উঠছি, ভালোই লাগতেছে আমার কাছে। এই পরিবেশটা অনেক সুন্দর। ওর একটা কুকুর দাঁড়িয়ে আছে, সেও মনে হয় পথ পার হবে, কিন্তু তাকে কিভাবে পার করবে আমরা তো হেল্প করতে পারলাম না, এই জন্য খারাপ লাগছে। আর ওই যে রাজহাঁস, তারপরে এই পাশে ছিল এই যে ধান সিদ্ধ করে শুকনা করে তারপরে চাল করে যে বিক্রি করে, আমাদের ভোলার পাশে ওনাদেরকে কুইন্টাল বলে আর কি। তো ওনারা এই করে, আমাদের আমাদের এই এরিয়াতে নাই, কিন্তু এইখানে দেখলাম আর কি, ভালোই লাগতেছে। কারণ ওইখানে ওরা প্রশস্ত মাঠ লাগে আর নদীর কিনারা লাগে, কারণ ওনারা নদীর কিনারে সব কিছু পানি পায়, ওনাদের সুবিধা হয়, তো এই জন্য আর কি। আর নদীর উপরে সূর্যটা কি সুন্দর, মাশাআল্লাহ ভালো লাগতেছে। আর আমার ভাই ও নৌকা বাইতেছে, আমি পারি না, ও পারে মাশাআল্লাহ। আর কি আমরা সবাই একটু ঘুরতে আসলাম। তো ঘোরা মানে মনকে ফ্রেশ করা, ভালো লাগা। তো আমার কাছে ঘোরাঘুরিটা সবসময় ভালো লাগে। তো অনেক দিন পরে একটু ঘোরা আর কি। তো আমার মামাতো ভাই ও আবার নৌকা পাইতে পারে, আমি আবার পারি না। তো আমরা চলে আসছি, তো ওই সম্পূর্ণ নৌকা ওই বাইছে, তো আমরা চলে আসছি, অলরেডি নেমেও গেছি। এখন আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে আস্তে আস্তে যাইতেছি। তো এই নদীটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আমরা নেমে গেছি অলরেডি, নৌকাটা আবার ওই পারে যাবে আর কি। তো আমরা হাঁটতেছি, সামনেই কোস্ট গার্ড আর কি। তো আমরা সেটার ভিতরে ঢুকবো আর দেখবো আর কি। গ্রামের একটা পার্ক, বেশি কিছু নেই অবশ্য, তারপরেও মনে হয় ভালোই লাগবে, কারণ ঘোরাটা আর মন ফ্রেশ করে, এইটাই হয়েছে আমাদের আর কি উক্তি। তো একটা বাংলাদেশের মানচিত্র, এটার উপর সব কিছু, একটা লাভের ভিতরে ফুল। তো মোটামুটি ভালোই লাগছে, কারণ পরিবেশটা অনেক সুন্দর। মেইনলি সব কিছু, যে এখানে অনেক কিছু আছে, যদি পরিবেশ সুন্দর না হয়, মনোরম না হয়, তো ভালো লাগে না। তো আমার কাছে কোনো কিছু না থাকলেও এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, ঘুরেও মজা পাইছি আমরা। পরে এই তো আনন্দ করলাম ভাই বোনেরা মিলে। পরে তো সামনে সামনে আরও অনেক কিছু আছে, তো আমরা আস্তে আস্তে দেখতেছি আর কি। অনেক কিছু ক্যামেরাতে আনা হয়নি, কারণ মানুষজন কিবা হয়েছে গিয়ে আনা সম্ভব না। তো আমরা যেটুকু আমি পারছি ওইটুকু নিয়ে আসছি। আমার ভাগ্নি জালের ভিতরে শুয়ে আরাম খাইতেছে, তা আমিও একটু কিছুক্ষণ পরে বসবো, কারণ আমার দোলনা খাওয়ার একটা অভ্যাস আছে, এখনও খাই। তা আমিও বসছি, ভালোই লাগে আমার দোলনা খাইতে। তো এখন আমরা একটু ওই পাশে যাব, দেখবো যে ওই পাশেও অনেক অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে ওনারা পার্কটা করছে। তো আম গাছ, সেখানে প্রত্যেকটা আম গাছে মুকুল আর মুকুল। তা আমি একটু এই নদীর এইখানে একটা দিয়ে দিছে, কারণ পানির সাথে ওনারা অ্যাডজাস্ট করে একটা সুন্দর একটা জায়গা প্রসেস করছে। তো এখানে আই লাভ ভোলা লেখা। তো ভোলা তো আই লাভেরই একটা স্থান আর কি। ভোলা শহর আমার কাছে অনেক ভালো লাগে, আর নিজের মাতৃভূমি জন্মভূমি বলে কথা, আর এই জন্যই হয়তো আরও বেশি ভালো লাগে। তো আমি প্রায় পানির কাছে চলে আসছি, ভালোই লাগছে, মনে হয় যে একটা পুষ্করিণীতে ঘাট দেওয়া। তো এটা অবশ্য নদী, তো নদীতে ওনারা ওনাদের মন মতো করে নিচ্ছে আর কি, মানুষ যেন একটু ভালো লাগে দেখে হেঁটে, আর এই জন্য আর কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর সামনে আরও জায়গা আছে, একেবারে লঞ্চ ঘাট পর্যন্ত ওইদিকে। তা আমরা ওইদিকে চলে যাব, যে ওইটা ভোলা খেয়াঘাট। তো আমরা ওইখানের দিকে যাব। এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর এই সময় নদীর মুভমেন্টটা আরও ভালো লাগে, ভিউটা আরও সুন্দর। প্রত্যেকটা গাছে এত মুকুল, মনে হয় যে গাছ ভেঙে পড়বে। তো এই মাশাআল্লাহ এই গাছটা আমার কাছে সুন্দর লাগছে। তা আমরা এখানে একটু বসছি 10 মিনিটের মতো, একটু রেস্ট করে আবার উঠে গেছি, কারণ আমরা বাসায় যেতে হবে, এই জন্য আর কি। তো আমরা এই তো ঘোরাটা ভালোই লাগছে, এখন আমরা বাসায় চলে যাব। তো এই আর কি আজকে আমাদের ঘোরা, ভালোই লাগছে মাশাআল্লাহ, সুন্দর জায়গা।